কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল। দুই অধ্যাপকের শাসানির অভিযোগ, সমালোচনা সব দলের, অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাঁকুড়ার বেলিয়াতোড় জামিনী রায় কলেজকে। গত 14 আগস্ট রাতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হন ওই কলেজেরই ইতিহাস বিষয়ের আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেন। শাসক দলের মদতেই ওই হামলা হয়েছে এই দাবি তুলে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বেলিয়াতোড় বাজারে মিছিল করেন আদিবাসী সমাজ। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর সত্যতা যাচাই না করা গেলেও যারা কাছে গত 26শে মার্চ কলেজের সেমিনার রুমে পরিচালন সমিতির বৈঠকটির আয়োজন করা হয়েছিল। সে বৈঠকে কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা ছাড়াও পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালীপদ মুখোপাধ্যায় ও স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত দাস। অভিযোগ, কলেজের অধ্যক্ষর উস্কানিতে তৃণমূলের ওই দুই নেতা তুমুল হম্বিতম্বি শুরু করেন। ওই বৈঠকে তৃণমূলের ওই দুই নেতা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব ও বাংলা বিভাগের অধ্যাপক কুন্তল সিনহাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ। বিষয়টি মেইলের মাধ্যমে বাঁকুড়া পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। নিগৃহীত অধ্যাপকদের দাবি, এমন ঘটনায় একদিকে যেমন কলেজের পঠন পাঠনের পরিবেশ লাটে উঠেছে, তেমনি নিরাপত্তাহীনতায় ভুগে অধ্যাপকরা একে একে অন্য কলেজে বদলির আবেদন জানাবেন। ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে কড়া সমালোচনা করেন বড়জোড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী। পোস্ট করার কিছু সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যেতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম। অভিযুক্ত ব্লক সভাপতি অবশ্য অভিযোগ উড়িয়ে অভিযোগকারী দুই অধ্যাপক এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন। বাঁকুড়া থেকে নবীন ধাটির রিপোর্ট, চ্যানেল 24/7। আমি মানছি না মাথা লোকটা মুঝে हमने খাওয়া বলছো হবে যে যে লিখে শুনুন আপনি তো জীবিত রাস্তা বিচার হবে মাথা দিয়ে জীবিত চেয়েছি কি বলে রে আমি বলছি এই ডাক মান তোমার সামান সদাও লোক কি জানো কোন তো হারাও ভাই ওরা এরকম ভাষা ইউজ করিস না এটা মাথা দিয়ে কেমন করবে আপনি এই ভাষা দিয়ে ছেলেটাকে একটু দেখান স্যার ছেলেটাকে একটু দেখান স্যার কি বলেছেন বিপ্লব শেখাচ্ছেন আমাদেরকে বিপ্লব শিখিয়ে দেবো ওরা কলেজে সবসময় থাকিস এই বিদ্যুৎ স্যার এর পরে ব্যবস্থা করতে হবে আমরা দেখছি থেকে তার ব্যবস্থা করছি আপনি ঢুকতে দেবেন আমরা এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তিনি সেই সমস্তকে উপেক্ষা করে সিদ্ধারাকে সোজা রেখে অধ্যাপক দিনের পর দিন তার কর্তব্যে অবিচল ছিলেন। তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অধ্যাপক মহাশয়ের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? তো সেখানে তো আর আমরা শুধু ছিলাম যে জিবির দুজন মেম্বার ছিল তা তো নয়, জিবির সমস্ত মেম্বার ছিল গভর্নিং বডির, এবং তার সাথে অধ্যক্ষ ছিলেন, বাইরের গেস্ট লেকচারার ছিলেন, তার সাথে স্টুডেন্ট এবং কলেজের আরো অধ্যাপক বা যারা শিক্ষাকর্মী তারাও ছিলেন। তো তাদের কাছে জানতে গেলেই তো বোঝা যাবে। তো গভর্নিং বডির মেম্বার হিসেবে যেটুকু নৈতিক দায়িত্ব সেইভাবেই কথা বলা হয়েছে, এর বাইরে কিছু নয়। ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও কারণ নেই, কিচ্ছু নেই। তৃণমূলের নেতৃত্ব অপমানজনক কথা বলছে বেলিয়াতোড়ের অধ্যাপকদের, সেই ভিডিও ভাইরাল হয়েছে। ফলে অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে
পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। এটা আমরা তৃণমূল কংগ্রেসের কাছে বেশি আশা করি না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগ তুলে মারে। এই দলের নেতা অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারদের মা বোনকে ইজ্জত নেওয়ার জন্য হুমকি দেয়, এবং সাধারণ ছাত্র ছাত্রীরাও বেলিয়াতোড়, বড়জোড়া কলেজ, সারা রাজ্যের কলেজগুলোতে নিরাপদ নয়। যা ঘটেছে ল কলেজে কলকাতার, সেরকম ঘটনা বেলিয়াতোড় কলেজেও, বড়জোড়া কলেজেও হতে পারে বলে ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এটা আমাদের সমস্ত টিচারদের ওপরই ভবিষ্যতে কিন্তু এই ধরনের আক্রমণ হতে চলেছে, আমরা যেটা বুঝতে পারছি, এবং একটা আমাদের টিচার বিরোধী মনোভাব এখানে তৈরি করে দেওয়া হয়েছে। স্থানীয় যারা মদ খায়, মাতলামি করে, তাদের কাছে এটা সহজভাবে উপস্থাপন করে দেওয়া হয় যে যারা তাতে ইনভলভ হয় আমাদের উপর আক্রমণ করতে পারে, এবং ওপরে যারা মাথা রয়েছে তারা যাতে কোনো তাদের গায়ে যেন কাদা না লাগে, তার জন্য এটা সুস্থভাবে এটাকে করা হচ্ছে।